ভারত ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলছেন এসিসি কর্তারাই নাকি ট্রফি নিয়ে পালিয়ে গেছেন, অথচ ম্যাচ শেষের চিত্র বলছিল টিম ইন্ডিয়ায় মহসিন নাকভির হাত থেকে নিতে চায়নি এশিয়া কাপের ট্রফি। পালিয়ে যাওয়ার উক্তি দিয়েই থামেননি সূর্য। ভারত ক্যাপ্টেন বলছেন ট্রফি না নেয়ার সিদ্ধান্ত সরকার বা ভারতীয় ক্রিকেট বোর্ডে নয়, বরং ড্রেসিং রুমে সবাই মিলেই নিয়েছিলেন এমন নাটকীয় সিদ্ধান্ত। শেষ হইয়াও হইল না শেষ, এই প্রবাদ একেবারেই মিলে যায় দুদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপের সাথে। মাঠের লড়াইয়ের সমাপ্তি হলেও ট্রফি বিতর্ক এখনো চলমান। ক্রিকেট বিশ্বে গুঞ্জন, সরকারের ইন্ধনে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল টিম ইন্ডিয়া। তবে এইসব গুঞ্জন একেবারেই উড়িয়ে দিলেন ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। প্রথমেই পরিষ্কার করে বলি, পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআই কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয় সেটা আমরা নেব না। মাঠে আমরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছি। এসিসি কর্মকর্তারা তখন মঞ্চে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল আর আমরা নিচে ছিলাম। নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানালেও প্রায় 1 ঘন্টা ট্রফির জন্য অপেক্ষা করেছে টিম ইন্ডিয়া। তবে ভারতের অস্বীকৃতির কথা শুনে উল্টো বেঁকে বসেন নাকভি। তাই ইতিহাসে এমন ঘটনাই প্রথমবার যে ট্রফি মাঠে থাকার পরও সেটি চ্যাম্পিয়ন দল বুঝে পায়নি। অদ্ভুত এই ঘটনার বর্ণনা দিয়েছেন ইন্ডিয়ান ক্যাপ্টেন। আমরা তো ড্রেসিং রুমের দরজা বন্ধ করে বসেছিলাম না, কাউকে অপেক্ষায়ও রাখিনি। ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে, আমি সেটাই দেখেছি। আমি জানি না কিছু লোক আমাদের ভিডিও করছিল, আমরা তখন দাঁড়িয়েছিলাম, ভেতরে যাইনি। যদিও এখনো ট্রফি কাণ্ড নিয়ে এসিসি কিংবা নাকভির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি, কিন্তু সর্বশেষ খবর ভারতকে ট্রফি দিতে রাজি হয়েছে এসিসি চেয়ারম্যান। তবে ট্রফি এবং পদক দুটোই তিনি নিজ হাতে তুলে দিতে এখনও অনড়। সেজন্য এক অনুষ্ঠানের আয়োজন করতে চান নাকভি। তবে বর্তমানে বিসিসিআইয়ের যে অবস্থান, তাতে এই ধরনের অনুষ্ঠান আয়োজন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাসপিয়া তাবাসসুম, ডিবিসি নিউজ ডেস্ক।